সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জানা যায়, ধর্মপাশা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে শেলবরস, পাইকুরাটি, জয়শ্রী, সুখাইর, রাজাপুর উত্তর ৪টি ইউনিয়নের মতবিনিময় শেষে অর্থ ধর্মপাশা সদর ইউনিয়ন ও সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ফরম জমাদানকারীদের নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজনে ধর্মপাশা উপজেলার আহ্বায়ক কমিটি। এতে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান। ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২ নং যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য আনফর আলী চন্দ্রপুরী, মুজিবুর রহমান মজুমদার, মামুনুর রশিদ শান্ত, সাবিকুন নাহার শিল্পী, মোহাম্মদ নেহাল উদ্দিন, সালাউদ্দিন, নেহারুল হক, আব্দুল মতিন মির্জা, মাহবুবুর আলম হাসিদ, জাহাঙ্গীর আলম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের আহ্বায়ক ৫ জন, যুগ্ম আহ্বায়ক ২০ জন, ধর্মপাশা সদর ইউনিয়নের আহ্বায়ক ১২ জন, যুগ্ম আহ্বায়ক ১৭ জন নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিগত দিনে যারা কারা নির্যাতিত, বিভিন্নভাবে হয়রানির শিকার, তেকি নেতাদের মূল্যায়ন করতে হবে। এখানে বিভিন্ন পক্ষের বিপক্ষে আপনাদের খতিয়ানের কথা আমি বলি, যেমন আমলিগের খতিয়ান, এই ধরনের খতিয়ান প্রত্যেকটা ইউনিয়নের কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছতে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আমাদের এখানে আমাদের সম্মানিত আমরা যারা আছে খবর রয়েছে, আমাদের আপনাদের খতিয়ান, আমার ৬টা ইউনিয়নের খতিয়ান ধর্মপাশা এখানে পৌঁছে গেছে। নিজেদের দায়িত্ব মনে করে আপনারা যারা এখানে এই আহ্বায়কের বাইরেও কিন্তু আমাদের এই বাইরে থেকে সদস্য দিতে হবে, কারণ আমরা তো সদস্যদের জন্য আবেদন করি না। এই জন্য যারা যোগ্য বাইরে আসবে তাদেরকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।